نیروهای مسلح و صنایع نظامی ما آماده داشتند. আয়াতুল্লাহ খামেনির ইরান আগুনে প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ শুরু হলে একের পর এক মিসাইলের আগুন ছড়াবে ইরান। অনাগত দিনের সেই দৃশ্য কল্পনা করতেই কাঁপাকাঁপি শুরু করেছে আমেরিকার দোসর সৌদি আরব, কাতার, আরব আমিরাতের মতো দেশগুলো। তারা রীতিমতো ডোনাল্ড ট্রাম্পের পায়ে গিয়ে পড়ছে যাতে ইরানে হামলা না করে। কারণ আর কেউ না জানলেও উপসাগরীয় এসব দেশের নেতারা ভালো করেই জানেন ইরান নিজে আক্রান্ত হলে এই অঞ্চল জ্বালিয়ে ছারখার করে দেবে, যার আঁচ থেকে রক্ষা পাবে না মার্কিন তাবেদাররাও। পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্ররা সরাসরি ওয়াশিংটনকে সতর্ক করে জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। যে কোনো সংঘাতে প্রথম আঘাতটা আসতে পারে তাদের উপরেই। প্রশ্ন হলো মার্কিন মিত্ররা কেন ইরানকে এতটা ভয় পাচ্ছে? পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর ভয় শুধু সম্ভাব্য যুদ্ধ নয়, সরাসরি ইরানের প্রতিশোধমূলক সক্ষমতা নিয়ে। এই দেশগুলো জানে ইরানের ক্ষেপণাস্ত্রের প্রথম লক্ষ্য হবে মার্কিন ঘাঁটির পাশাপাশি তাদের নিজস্ব সামরিক ও তেল ক্ষেত্রের মতো অর্থনৈতিক স্থাপনাও। সামরিক মূল্যায়নে বলা হয়েছে ইরানের কাছে স্বল্প ও মধ্যম পাল্লার হাজারো ক্ষেপণাস্ত্র রয়েছে, যা খুব অল্প সময়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনে আঘাত হানতে পারে। ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক না হলেও তেল শোধনাগার, বন্দর ও সামরিক ঘাঁটি ধ্বংস করতে যথেষ্ট। ভয়ের কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা একে অপরের সঙ্গে পুরোপুরি সমন্বিত নয়, ফলে একসঙ্গে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে সবগুলো প্রতিহত করা কার্যত অসম্ভব। ভয়ের আরেকটি বড় কারণ অর্থনীতি। একটি বড় সংঘাত হলে পারস্য উপসাগরের তেল রপ্তানি, বন্দর ও জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। এই বাস্তবতা মাথায় রেখেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো হামলায় তারা নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না। অর্থাৎ মার্কিন মিত্ররা যুদ্ধ চায় না, কারণ তারা জানে যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারাই। এই ভয় থেকেই তারা ওয়াশিংটনকে বারবার সতর্ক করছে যুদ্ধে না জড়াতে। তবুও এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক নিরাপত্তার অজুহাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড একের পর এক যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান ও অতিরিক্ত সেনা মোতায়েন করছে। এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে তা শুধু দ্বিপাক্ষিক থাকবে না, জ্বলবে পুরো অঞ্চল।